দর্শন করে এলাম বিপত্তারিণী মন্দির, রাজপুর চণ্ডী মন্দির। আজ তোমাদের সাথে এটাই শেয়ার করছি। এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। বিশাল বড় চত্বর দেখো। আমি অনেকবার এসেছি, এবারও এসেছি। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মূল মন্দির খোলা থাকে। এই যে মা বিপত্তারিণী মন্দির, ভেতরে নিয়ে এলাম। অজস্র এখানে ঠাকুর দেবতার ছবি। এখানকার পুজো ভীষণ সুন্দর হয়, নিজেই পুজো করা যায়। কোনো পুরোহিত এখানে নেই যে তোমাকে মন্ত্র পড়িয়ে পুজো করাবে। মাইকে মন্ত্র পড়া হয়, এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে পারে এবং পা ছুঁয়ে প্রণাম করা যায়। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, মায়ের পা ছুঁয়ে প্রণাম করা যায় এখানে। বিশাল বড় চত্বর। এখানে একজন ঠাকুরমশাই থাকেন, উনি সব করিয়ে দেন। সবাই মায়ের পায়ে হাত দিয়ে ফুল দিয়ে এখানে পুজো করে নিতে পারেন। যার যার পুজো শেষে নিজেই করে, এখানে নাম গোত্র বলে নিজেই করে। সবাই লাইনে। ভেতর নাট মন্দিরও বিশাল বড়। আবার বিকাল 4টায় মন্দির খুলবে, রাত 8টায় বন্ধ হবে। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হবে। আমরা সকালবেলায় এসেছি। এখানে মা দুর্গারও বিরাট মূর্তি আছে। মন্দিরে অনেক দূরান্ত থেকে এখানেই প্রসাদ কিনতে পাওয়া যায় বা বাইরে থেকেও প্রসাদ নিয়ে আসা যায়। এখানে নিজেই বসে থাকে মন্দিরের পুরোহিতরা, ওরাই একটা করে ফুল হাতে দেয়, সেটাই নিয়ে চলে যেতে হয় উপরে। বাইরে থেকেও মিষ্টি কিনে আনা যায় বা এখানেও পাওয়া যায়। এখানে ডালা আছে, সেই ডালার মধ্যে নিজেরাই পুজো করে নিতে হয়। ঠাকুর মশাই শুধু মন্ত্র পাঠ করেন, অঞ্জলির মন্ত্রটা ঠাকুর মশাই পাঠ করেন। জ্ঞান অর্জন কল্পে তোমরা দেখতে থাকো বিপত্তারিণী মন্দির, খুবই ভালো লাগবে এবং খুবই জাগ্রত। এইসব মিষ্টান্ন যাদের ফল আছে বলুন, পূর্ণ ফল কেমন লাগলো কমেন্ট করে জানিও। দিচ্ছেন বলুন, বস্ত্র, সিন্দুর, আভরণ। সবাই খুব ভালো থেকো, মায়ের আশীর্বাদে সবার মঙ্গল কামনা করছি। পরমেশ্বরী মা বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। দক্ষিণা হাতে নিয়ে দক্ষিণা মন্ত্র বলুন। ভগবতী ভয়েচ্ছেদে ভবভাবিনী কামদে শঙ্করী কৌশিকী তং হি মা বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। আজকে তো 3 ঘন্টা রাত্রিবেলা যাবে, ঘুমাচ্ছিলাম না, কতবার ইয়ে করলাম।